খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলি রাজনীতিবিদের ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া। ইসরায়েলি এক কট্টর ডানপন্থী নেতার ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে ওই নেতা অস্ট্রেলিয়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকারের অন্যতম শরিক দল ন্যাশনাল রিলিজিয়াস পার্টি রিলিজিয়াস জাওনিজম এর নেতা সিমচা রথম্যান। ওই দলের প্রতিষ্ঠাতা ইসরায়েলি মন্ত্রিসভার অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। অস্ট্রেলীয় ইহুদি সংগঠন আয়োজিত কয়েকটি অনুষ্ঠানে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের সদস্য সিমচা রথম্যানের বক্তব্য রাখার কথা ছিল। ভিসা বাতিলের খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়েছে সংগঠনটি। তারা সরকারের এই উদ্যোগকে তীব্র ইহুদি বিদ্বেষ বলে অভিহিত করে। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ জানান, অস্ট্রেলিয়া চায় না তাদের দেশের এমন মানুষ আসুক যাদের উদ্দেশ্য বিভাজন সৃষ্টি। আপনি যদি ঘৃণা ও বিভাজনের বার্তা ছড়িয়ে দিতে অস্ট্রেলিয়ায় আসতে চান, তাহলে আমরা আপনাকে এখানে দেখতে চাই না, যোগ করেন তিনি। তিনি আরও বলেন, আমরা এমন একটি অস্ট্রেলিয়া চাই যেখানে সবাই নিরাপদ থাকবে, সবার মনে নিরাপত্তার অনুভব থাকবে। অস্ট্রেলীয় ভিসা নীতি অনুযায়ী মেয়াদ থাকা ভিসা বাতিলের জেরে আগামী 3 বছর রথম্যান আর অস্ট্রেলিয়া ভ্রমণ করতে পারবেন না। অস্ট্রেলীয় ইহুদি সংগঠনের প্রধান নির্বাহী রবার্ট গ্রেগরি জানান, রথম্যানের সফরের উদ্দেশ্য ছিল অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়ের সঙ্গে একাত্মতা প্রকাশ। দেশটিতে ইহুদি বিদ্বেষের ঢেউ লেগেছে। সামাজিক মাধ্যমে তিনি পোস্ট করে বলেন, এই সফরের সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাগুলোর কোনো সম্পর্ক নেই। রথম্যানের ভিসা বাতিল হওয়ার বিষয়টিকে গ্রেগরি তীব্র ইহুদি বিদ্বেষী পদক্ষেপ বলে অভিহিত করেন। তিনি অভিযোগ করেন, অস্ট্রেলিয়ার সরকার অন্ধের মতো ইহুদি সম্প্রদায় ও ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। উল্লেখ্য, আগামী মাসে অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা করছে। এই পদক্ষেপকে রথম্যান গুরুতর ভুল এবং হামাস ও সন্ত্রাসবাদের জন্য বিশাল পুরস্কার হিসেবে আখ্যা দিয়েছেন। এর আগে জুন মাসে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য সহ 5টি দেশ ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগভিরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। অভিযোগ ছিল, তারা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বারবার সহিংসতা উস্কে দিয়েছেন। ভারত ও চীনের একে অপরকে প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার হিসেবে বিবেচনা করা উচিত। নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠকে একথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, দুই দেশের মধ্যে সঠিক কৌশল অবলম্বনের মাধ্যমে বোঝাপড়া প্রতিষ্ঠা করা প্রয়োজন। খবর হিন্দুস্তান টাইমসের। সোমবারের বৈঠকে দুই দেশের সীমান্ত এবং দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে আলোচনা করেন তারা। এই আলোচনার লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করা। দিল্লিতে আয়োজিত ওই বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সাথে সৌহার্দ্যপূর্ণতা এবং পারস্পরিক সুবিধার নীতি বজায় রাখতে প্রস্তুত চীন। পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।